আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে কিন্তু আমাদের এখানের যে প্রজেক্ট আছে, প্রজেক্টটা কিন্তু আসলে আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। তো এখানে যে কত সুন্দর যে একটি কাজের প্রোগ্রেস, তো প্রোগ্রেসটা কিন্তু আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একবারই। আর হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় বিল্ডিং কনস্ট্রাকশনের, তো আপনারা আমার চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিওই কিন্তু আপলোড দেওয়া আছে শুধু আপনাদের জন্য। আপনারা শিখবেন আর আপনারা দেখবেন। তো এই যে এখানে দেখছেন যে এগুলো কিন্তু হচ্ছে নেট। তো এই যে ওয়াল গাঁথা হয়, তো ওয়াল গাঁথার সময় কিন্তু 3 লেয়ার কিংবা 4 লেয়ারের পরে পরে কিন্তু এই নেট কিন্তু দেওয়া হয়। প্রতিটি 4 লেয়ার পরে পরে কিন্তু নেট ব্যবহার করা হয়। তো আসলে নেটগুলি ব্যবহার করার কাজ হচ্ছে যে আপনার যে ওয়ালটা থাকবে সেই ওয়ালটা কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক মজবুত করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে দেখছেন যে চৌকাঠগুলি লাগানো আছে, সেখানে কিন্তু হচ্ছে যে আপনার ওয়াল ইট গাঁথনির আগেই কিন্তু চৌকাঠগুলি লাগানো হয়, তারপরে কিন্তু ইটগুলি লাগানো হয়। তো এই পার্শ্ব দেখেন সব কিন্তু চৌকাঠ লাগানোর কাজ চলতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটি মজার বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো সেটি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনাদেরকে আমি দেখাইতেছি এবং আপনাদেরকে একটু শেখানোরও চেষ্টা করছি, কিংবা আপনারা দেখে কিন্তু শিখতে পারবেন অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন যে চৌকাঠের কিন্তু চৌকাঠ লাগানোর কাজ চলতেছে। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে নিচ পর্যন্ত কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে চৌকাঠগুলি কিন্তু আগেই কিন্তু ফিটিং করা হচ্ছে। তো ফিটিংয়ের জন্য কি প্রয়োজন, তো সেটাও কিন্তু একটি আমি শেয়ার করব আপনাদের মাঝে। তো আপনারা একটু দেখেন। তো এই যেখানে আমার এখানে একটি দেখছেন যে একটি সল ঝুলানো আছে, তো এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম। তো এটা কিন্তু হচ্ছে স্টিল চৌকাঠ। তো এটা কিন্তু স্টিল চৌকাঠে ওইটা কিন্তু লাগাই দিলে কিন্তু হচ্ছে যে এখানে দুইজনের কোনো প্রয়োজন হয় না, যে একজন ধরার লাগে কিংবা একজন দেখার লাগে কিংবা একজন মাপান লাগে। এটা একা একাই কিন্তু করান যায়। তার কারণ যে দেখেন নিচ পর্যন্ত আপনি এটা যখন নামিয়ে দেবেন তখন কিন্তু আপনি এটা মাপ নিজে নিজেই করতে পারবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে এই কাজগুলি দেখেন কত সুন্দরভাবে করা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই যে চৌকাঠ সম্পর্কে, যে আপনারা ক্লাম ছাড়া কলমের সাইডে কিংবা কংক্রিটের যে পার্শ্বে ওয়াল থাকে কিংবা কলাম থাকে, তো অনেকেরই কিন্তু এটা কিন্তু মাথা ঘেমে যায় যে আমরা এটা চৌকাঠটা ফিটিং করব কীভাবে। তো সেই জন্যে কিন্তু আমি অলরেডি ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, ভিডিওটা দেখতে পারেন, যে আপনারা ক্লাম ছাড়া চৌকাঠ কীভাবে লাগাবেন সেটা কিন্তু আমি খুব সুন্দর এবং স্পষ্টভাবে আমি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি ইউটিউবে। হ্যাঁ, আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন এবং বোঝার সুযোগ করে দেবেন অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন, কিছু মজা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আমি আনন্দিত। আর আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে না পারেন, কিছু দেখতে না পারেন, কিছু বুঝতে না পারেন, তার জন্য কিন্তু আমি ব্যর্থ। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে দেখেন যে সব লাস্টে কিন্তু এক লেয়ার কিন্তু হচ্ছে যে আপনারা দেখেন যে একটু স্লোপ করে লাগানো আছে। তো এই স্লোপ সম্পর্কে কিন্তু আজকে আপনাদেরকে আমি একটু পুরোপুরি না হলেও আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যে এই যে স্লোপ করার কারণটা হচ্ছে যে আপনার যে ওপরের লেয়ারটা থাকে, যে আমাদের যে সোজা একটা ইট গাঁথি, তার থেকে কিন্তু এটা কিন্তু অনেক মজবুত হয়, তার জন্যই কিন্তু এটা কিন্তু প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ, তো অবশ্যই এভাবে যদি আপনারা গাঁথতে চান তাহলে কিন্তু অনেক মজবুত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ।